হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা একদম ভালো নেই। দেখতেই পাচ্ছেন সোনামার মায়ের অনেক বেশি মন খারাপ। তার দিনকে দিন ওজন অনেক বেশি বেড়ে যাচ্ছে। তাই আজ সে চলে আসছে একটা ওজন মাপার মেশিন কেনার জন্য, যাতে সে ডায়েট কন্ট্রোল করে ইমপ্রুভমেন্টটা নিজেই চেক করতে পারে। আমরা এখন চলে আসছি মাধবদীতে ভিআইপি সার্জিক্যাল শোরুমে। কি মেশিন কিনলাম এবং কত দামে কিনলাম জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা মেশিনটা নিয়ে চলে আসছি। এখন সোনামার মা আপনাদের রিভিউটা দেবে, দেখাবে আসলে জিনিসটা কেমন হয়েছে। তো তার কাছে যাওয়ার চেষ্টা করি। এই যে চিন্তিত করে বসে আছো কেন? এই যে এত চিন্তা কিসের? এই যে তোমার মেশিন নিয়ে আসছি। তো এই যে দেখো, এটা প্যাকেটিংটা খুলে দেখো। এখন বন্ধুদেরকে একটু দেখাও যে তুমি আসলে কি জিনিস নিয়ে আসছো, কি কিনলে এবং কত টাকায় কিনলে। আর মেশিনটা হ্যাঁ, আর ব্যাপার হচ্ছে যে তোমার বিয়ের আগে ওজন কত ছিল? 50-55। এখন বিয়ের পরে যে 3.5-4 বছরে তার ওজনটা কত হয়েছে আজকে সেটা চেক হয়েছে। দেখবো জাস্ট তোমার কতটা, মানে তুমি কি আসলে কাবু হয়ে গেছো নাকি মোটা হয়ে গেছো সেটাই দেখতে। আমি মোটা হয়ে গেছি অবভিয়াসলি, এটা সবাই জানে। এটা দেখানোর কিছু না, এটা সিক্রেট। এটা আমি দেখাতে চাই কেন না? এখন না দেখালে তুমি তো আসলে যে তুমি ইমপ্রুভমেন্টটা করবে, তুমি যে ডায়েট কন্ট্রোল করতেছো সেটা তোমার কত দূর কি হচ্ছে সেটা বুঝবো কি করে? সেটা আমি নিজেই মনে রাখবো। নিজেই মনে রাখবা? তুমি কি আজকে মনে রাখবা আজকে 200 গ্রাম 10 গ্রাম 20 গ্রাম এটার ওজন তুমি কি করতে পারবা, কাউন্ট করতে পারবা? তুমি তো বুঝতেই পারবা না। তোমার যদি মিনিমাম 1 কেজি কমে 2 কেজি কমে তাহলে তুমি বুঝতে পারবা, কিন্তু 200-100 ব্যাপার আছে। তো প্রতিদিন 1 সপ্তাহ পরে 1 মাস পরে এগুলা আস্তে আস্তে দেখতে হবে। তো আমরা কিন্তু ফাইনালি মেশিনটা নিয়ে আসছি। এটা হচ্ছে গেটওয়েল ব্র্যান্ডের নাম, কিন্তু এটা আরএফএল এর। এই যে আরএফএল এর পণ্য। আমাদের বাসায় ম্যাক্সিমামই জিনিস হচ্ছে আরএফএল এর। আমাদের যে ওয়ার্ড্রোব আছে আরএফএল, আমাদের যে গ্যাসের চুলা আছে সেটাও আরএফএল, প্লাস হচ্ছে যে এটা মেশিন কিনলাম ওজন মাপা মেশিন, এটাও আরএফএল এর। এবং সোনামার জন্য একটা নেবুলাইজার মেশিন আছে, সেটাও আরএফএল এর। এই যে কত ওজন, 12 কেজি। এত সোনামা একটু খাইতে হবে, বেশি বেশি করে খেতে হবে, তো তাহলে ওজন বেড়ে যাবে। একটা বাচ্চার ওজন বলে 12 কেজি, এটা কোনো কথা? আবার দাঁড়ান, এর বয়স হচ্ছে সোনামার 2.5 বছরের বেশি, আর 12 কেজি 450 গ্রাম। এইটা কোনো কথা? সোনামা প্রচুর পরিমাণে খাইতে হবে। কি খাবেন? এই যে দুষ্টুমি করবে না, খাবে। এখন তোমার মতামত কি বলো? তুমি কিভাবে তোমার ডায়েটটাকে কন্ট্রোল করতে যাচ্ছ? খুবই চিন্তিত, সে কথা বলতে পারতেছে না, খুবই কষ্টের ভিতরে আছে, দুঃখের ভিতরে আছে। বন্ধুরা, আপনারা যদি কেউ জেনে থাকেন যে মানে কিভাবে ডায়েট কন্ট্রোল করলে 1 মাসের ভিতরে 5-7 কেজি কমানো যাবে। 1 মাসে 5-7 কেজি? 5-7 কেজি না হোক, 3-4 কেজি তো কমানো যাবে। 3-4 কেজি তো কমানো সম্ভব। বন্ধুরা, কারা কারা ডায়েট করেন এভাবে, যারা ডায়েট করে কাবু হয়ে গেছেন, সেই টিপসটা আমাদের কমেন্টসে শেয়ার করবেন। সেভাবে সোনামার মা ট্রাই করবে। কারণ আমি আসলে বিয়ের আগে অনেক কাবু ছিলাম। বিয়ের আগে ছবি না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে মানে 50-55-54 কেজি এরকম ছিলাম। কিন্তু সোনামা হওয়ার পরে আসলে সবারই সোনামার মা আসলে অনেক বেশি ফ্যাট হয়ে গেছে। সে ট্রাই মানে করতেছে। বাচ্চা হওয়ার পরে, সিজারের পরে একটা মহিলা আগের মতো সেই অবস্থায় কখনো থাকে না, সে অবশ্যই মোটা হয়ে যায়। কিন্তু আমি আসলে এতদিন গুরুত্ব দিতাম না, যে ভাবতাম যে সোনামা একটু বড় হয়ে গেলে বা সবকিছু হলে আস্তে আস্তে হয়তো কন্ট্রোলে চলে আসবে। কিন্তু এখন দেখতেছি যে না, সোনামার 2.5 বছর মোটা হয়ে গেছে সেইটা বলবে না, সিজারের দোষ না। হ্যাঁ, সিজারের দোষ। এমনি মোটা হয়ে গেছে সেটা বলবে না, সিজারের দোষ। যাও, তোমার সাথে ভালো কথা বলাই যায় না। আমি সত্য কথা বললাম, আমি সত্য কথা বললাম, সত্য কথা বললাম। আমি কত কিছুতে স্যাক্রিফাইস করি সেটা তো দেখো না। কি স্যাক্রিফাইস? আচ্ছা ঠিক আছে, এখন তুমি তোর ওজনটা মাপো। এই যে আসো 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 আসো, ঠিক আছে। আচ্ছা, তুমি সিজারের পরেই তুমি অনেক ফ্যাট হয়ে গেছো। এই যে আমি মেনে নিছি তো, এই যে আমি মেনে নিছি তো, এই যে